হ্যালো এভরিওয়ান, আমি সুমি। আপনারা দেখছেন সুমিস কুকিং ডায়েরি। আজ একটি ওয়ান পট মিলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই ধরনের একটা রাইস রান্না করলে আপনার আর সাথে কিছুই লাগবে না। রায়তা বা পাঁপড়, রোস্টেড পাঁপড় থাকলেই এই রাইসটার সাথে যথেষ্ট। দুপুরবেলা লাঞ্চে খুব তাড়াহুড়ো থাকলে এই ধরনের একটা রেসিপি বানিয়েই নিতে পারেন। তো চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি এখানে 1.5 কাপ বাসমতি চাল নিয়ে নিলাম। এই চালটাকে ভালো করে ধুয়ে 20 থেকে 25 মিনিটের জন্য রেখে দেব। এবার আরেকটা পটে আমি 2 কাপ মতন গরম জল করে নেব। এই গরম জলটা দিয়ে 1 কাপ মতন সোয়া চাঙ্ক আমি ভিজিয়ে রাখবো 15 মিনিটের জন্য। 15 মিনিট পরে সোয়া চাঙ্কগুলো ঠান্ডা হয়ে গেলে এটাকে ভালো করে জলে ধুয়ে নেব। ধুয়ে এই সোয়া চাঙ্ক থেকে যে এক্সট্রা জলটা আছে সেটা বার করে নিয়ে একটা মিক্সার গ্রাইন্ডারে দিয়ে দেব। দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এবার একটা প্রেশার কুকার গ্যাসের মধ্যে বসিয়ে একটুখানি গরম করে নেব। 4 থেকে 5 টেবিল স্পুন মতন তেল দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেব সাজিরা আর কিছু গোটা গরম মশলা, আর দেব 2 তেজপাতা, দেব 2 শুকনো লঙ্কা। দিয়ে কয়েক মিনিট একটুখানি ভেজে নেব, যতক্ষণ না ফোড়নগুলো ভালো করে ভাজা হচ্ছে, একটা সুন্দর গন্ধ বেরোচ্ছে। এরপর এর মধ্যে দিয়ে দেব 2 স্লাইস করা পেঁয়াজ। এই পেঁয়াজগুলোকে ততক্ষণ ভাজবো যতক্ষণ না এটা নরম হয়ে যাচ্ছে। নরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1.5 চামচ আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও কয়েক মিনিট ভেজে নেব। এরপর দিয়ে দেব সোয়া চাঙ্কের যে পেস্টটা আছে সেই পেস্টটা। দেখতেই পাচ্ছেন একদম পেস্ট করিনি, হালকা হালকা একটুখানি দানা দানা মতন আছে। এবার এটাকে 5 থেকে 8 মিনিট ভালো করে ভাজবো। ভাজতে ভাজতে এর মধ্যে দেব স্বাদ মতো নুন, 1 টিস্পুন হলুদ দিয়ে আবার নাড়াচাড়া করে নেব। এবার দিয়ে দেব একটা টমেটো স্লাইস করে কাটা। টমেটোটা দিয়েও ভালো করে নাড়িয়ে নেব। এরপর একে একে দেব মশলাগুলো। 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো আর 1/2 টিস্পুন জিরে গুঁড়ো দিয়ে 3 থেকে 4 টেবিল স্পুন মতন জল দিয়ে মশলাটাকে ভালো করে ভেজে নেব। টমেটোটাও গলে গলে গেছে আর মশলাটাও ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 1/4 কাপ ফ্যাটানো দই। কাপটা ধুয়ে একটুখানি জল দিয়ে দেব। দইটা দেওয়ার পরে কন্টিনিউয়াসলি নাড়িয়ে যাব, আর দইটার সাথে সমস্ত মশলাগুলো যাতে মিশে যায়। মিশে গেলে এরপর এর মধ্যে দিয়ে দেব এই 20 থেকে 25 মিনিট যে ভিজিয়ে রেখেছিলাম যে চালটা, সেই চালটা জল ঝরিয়ে এই মশলাটার মধ্যে দিয়ে দেব। ভালো করে নাড়িয়ে নেব। চার থেকে 5 মিনিট একটু ভেজে নেব। এবার এর মধ্যে দিয়ে দেব 2.5 কাপ জল দিয়ে ভালো করে নাড়িয়ে উপর থেকে দিয়ে দেব কাসৌরি মেথি, একটু হাত দিয়ে গুঁড়ো করে দিয়ে দেব উপরে, আর দেব কটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে প্রেশার কুকারের ঢাকনাটা বন্ধ করে দেব। হাই ফ্লেমে একটা হুইসেল দেব। দেওয়ার পরে এটাকে কিছুক্ষণ রেখে দেব, 10 থেকে 15 মিনিট রেখে দেওয়ার পরে এটা গরম গরম সার্ভ করব। এইভাবে খুব কম সময় একটা দারুণ সুস্বাদু ওয়ান পট মিল রেসিপি বানিয়ে ফেললাম। আশা করি রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে সাথে থাকবেন, ভালো থাকবেন।